পরের প্রশ্ন করেছেন আব্দুল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত পেঁয়াজের বাজারে অস্থিরতা আমরা লক্ষ্য করছি। যারা সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করে রেখেছেন তাদের ব্যাপারে ইসলাম কি বলে? ভাই আব্দুল্লাহ, অত্যন্ত জঘন্য এবং গর্হিত এবং অনেক বড় ধরনের অপরাধ তারা করছেন, হারাম করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে কঠোরভাবে সাবধানবাণী করেছেন। মুস্তাদরাক হাকিমের এক বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, বলেছেন তিনি, আল মুহতাকিরু মালউন। ইহতিকার বলা হয় কোনো আসবাবপত্র, কোনো খাদ্য সামগ্রী ইত্যাদি কোনো দ্রব্য, এগুলো মার্কেটে ক্রাইসিস সৃষ্টি করার জন্য এটাকে মজুদ করে রাখা, এরপরে ক্রাইসিস সৃষ্টি হওয়ার পরে দাম বাড়ার পরে সেটা ছেড়ে দেওয়া, এটাকে ইসলামী শরিয়াত অত্যন্ত জঘন্য এবং গর্হিত অন্যায় কাজ হিসাবে দেখে। এবং যারা এই অন্যায় কাজগুলো করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা অভিশপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব তাদের প্রতি নাজিল হয়। এজন্য প্রিয় ভাইরা আমার, যারা এই সমস্ত সিন্ডিকেটের সাথে জড়িত আছেন তাদের কারোর কাছে যদি আমাদের কথা পৌঁছে, আমরা বলতে চাই যে দুনিয়ার সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, সুখটাই তো মূল টার্গেট। সেই সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের মাধ্যমে কখনোই দিবেন না। কড়ায় গণ্ডায় এই হারাম অপকর্মের এবং এই অপকর্মের এবং হারাম কাজের শাস্তি আপনাকে পেতে হবে দুনিয়াতে এবং আখিরাতে। এটা থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো উপায় নেই। ক্রাইসিস সৃষ্টি করে, সমাজে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, বাজারকে অস্থির করে দেওয়া পরিকল্পিতভাবে, এটা চুরি করা আর ডাকাতি করা যেরকম গুনাহের কাজ, অপরাধ, এটা তেমনই অপরাধ। এ সমস্ত চোর ডাকাতদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া উচিত, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, আইনিভাবে। মুসনাদ আহমদের এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এরকম কোনো দ্রব্য মজুদ করে রাখবে 40 দিন যাবৎ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি থেকে বারি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে তার দায়িত্ব নেওয়া থেকে মুক্ত হয়ে যান। অর্থাৎ এক ধরনের কঠোর ভয়াবহ সতর্কবাণী তাকে দেওয়া হচ্ছে। অতএব যারা আজ পেঁয়াজের মজুদ করছেন তারা প্রস্তুত থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি বড় কঠিন। আল্লাহ বলেছেন যে তার পাকড়াও অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কতদিন করবেন? এই সমস্তগুলোর প্রায়শ্চিত্ত আপনাদেরকে পেতেই হবে, এগুলোর সাজা আপনাদেরকে পেতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোধোদয় যেন হয়, আমাদের মধ্যে যেন মানবতা এবং মনুষ্যত্ব কাজ করে, আমরা যেন পশু হয়ে না যাই, লোভে যেন আমরা পশুর চাইতে অধম হয়ে না যাই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান।